আমাদের এই সময়ে এসে অনেক মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে আবার সেটাকে অন্যায় মনে করে না। সে যে গুনাহ করছে এটাকে সে গুনাহ মনে করছে না, সে এটাকে আরো আনন্দের সহিত প্রকাশ করতেছে। নাউযুবিল্লাহ। সারা রাত ধরে ফটকাবাজি করছে, গান বাজাইছে, নানান অশ্লীলতা করেছে, সকালবেলায় শুকনগর ব্রিজের সামনে দাঁড়িয়ে অত্যন্ত সানন্দে একজন আরেকজনের কাছে প্রকাশ করতেছে কে কয়টা ফুলাইছে, কে কয়টা কিনছে। এই ধরনের ব্যাপার স্যাপার ইয়াং জেনারেশনের ভিতরে চলে আসছে, অত্যন্ত ভয়াবহ ব্যাপার। আমাদের মুরব্বীরা যখন একেবারে আজ থেকে 20-30 বছর আগের কথা, গুনাহ করলে লুকাইয়া লুকাইয়া করত। চাচা দেখে ফেলবে, কাকা দেখে ফেলবে, মুরব্বী দেখে ফেলবে, পাড়ার অমুক লোকে দেখে ফেলবে, এই দেখে ফেলবে। এইভাবে জেনারেশনের ভিতরে একটা এরকম মানসিকতা ছিল যে গুনাহ মানে এটা যদিও করি এটা অনেক লুকিয়ে লুকিয়ে করতে হবে, সমাজের মানুষ দেখলে কিন্তু আমি সমাজে চলতে পারবো না। আর এখন অবস্থা হয়ে গেছে এমন, প্রকাশ্যে গুনাহ করবে, আবার বলে বেড়াবে, আবার আলহামদুলিল্লাহ বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। বুখারীর বর্ণনা, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুহাজিরিন। আমার উম্মতের যত গুনাহগার আছে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, এটা আমার আশা, আমার উম্মতের যত গুনাহগার আছে সব গুনাহগারকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, এটা আমার আশা। ইল্লাল মুহাজিরিন, কিন্তু মুহাজিরদেরকে আল্লাহ তাআলা maaf করবে না, তাদের গুনাহ maaf করবে না। মুহাজির কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের পরিচয় দিচ্ছেন, ওয়া ইন্না মিনাল মুহাজারা, মুহাজারা মানে হলো আইয়ামালা রাজুলু বিল-লাইলি আমালান, একজন ব্যক্তি রাতের বেলা একটা গুনাহ করলো, গুনাহ করার পরে সকাল বেলায় সে ওই অবস্থায় জাগ্রত হলো যে অবস্থায় আল্লাহ তাআলা তার গুনাহটাকে ঢেকে রেখেছে। রাতের বেলায় সে গুনাহ করেছে, আল্লাহ কিন্তু ওই গুনাহটাকে সমাজের সামনে, তার বন্ধু বান্ধবের সামনে, তার প্রিয়জনদের সামনে আল্লাহ সেটাকে প্রকাশ করেন নাই। এটাকে সে যেহেতু করেছে, আল্লাহ এটাকে গোপনে রেখে দিয়েছেন। গোপন রেখে দিয়ে আল্লাহ যেটার অপেক্ষা করতেন সেটা হলো সে তওবা করে কিনা, ওই অপেক্ষায় আছেন মাফ করে দিবেন। কিন্তু ওই বান্দার অবস্থা হলো রাতের বেলায় সে গুনাহ করেছে, গুনাহ করার পরে আল্লাহ তাআলা গুনাহটাকে ঢেকে রেখেছেন, কিন্তু সকাল বেলায় সে তার বন্ধুদের কাছে এসে বলে দেয় আমি রাতের বেলায় ওই নাটকটা দেখছি, ওই সিনেমাটা দেখছি, ওই পাপ কাজটা করেছি, রাতের বেলায় মদ খেয়েছি, সব তার বন্ধু বান্ধবদের কাছে বলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো ওই ব্যক্তি যারা গুনাহ করে, করার পরে আবার গুনাহটাকে মানুষের কাছে প্রকাশ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, এই ধরনের গুনাহ করার পরে গুনাহটাকে আবার খুশির সহিত প্রকাশকারী যারা ব্যক্তি আছে, আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন না। কোন আমাদের জেনারেশনের অবস্থা হয়ে গেছে। কার কয়টা গার্লফ্রেন্ড আছে, একজনে আরেকজনের কাছে এসে বলে এ কোথায় গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে, এই অবৈধ সম্পর্ক বলা বলি করে। আবার আমাদের দেশে নাকি
একটা রেডিও বাইরেছে, ওই রেডিও নাকি রাতের 11টার পরে অনুষ্ঠান শুরু করে, সেখানে কে কিভাবে প্রেম করছে ওইটা প্রকাশ করে। ওইটার নাম কি? ওই রেডিওর নাম কি? ওই যে কি কিবরিয়া, হ্যাঁ, আর যে কিবরিয়া। সেখানে ওই সমস্ত মেয়ে যারা যারা প্রেম প্রেম করেছে, সেকা খেয়েছে, তাদের প্রেমের গল্প বলার জন্য তাদেরকে হট স্পটে ডাকে। এবার সে রাত 1টা 2টা পর্যন্ত ওই অনুষ্ঠান চলে, তার প্রেমের শেখার গল্প, অশ্লীলতা, কিভাবে তার ইজ্জত নষ্ট হয়েছে, প্রেমিক তাকে কিভাবে ধোঁকা দিছে, এই গল্পগুলি সে বলতে থাকে। আর ইয়াং জেনারেশন রাতের বেলায় সঠিক টাইমে না ঘুমিয়ে কানের ভিতরে এই 2টা ঢুকাইয়া দিয়া সারা রাত বসে বসে জাগ্রত থেকে শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলেন মুহাজির। গুনাহ করবে, গুনাহ করার পরে গুনাহটাকে তারা প্রকাশ করবে আনন্দের সহিত। আমাদের অবস্থা হলো, আমরা যারা ইমানদার, গুনাহ করার পরে মনের ভিতরে ভয় ঢুকে যায়, কেউ দেখে ফেললো কিনা, মানিজ্য চলে যাবে কিনা, এই ধরনের টেনশন তার ভিতরে কাজ করে। আমাদের এই জেনারেশনের অবস্থা ভয়াবহ। গুনাহ করার পরে সে যেটা অপরাধ করেছে, এটা ন্যূনতম ভয়, এটা চিন্তা, পেরেশানি তার মধ্যে কাজ করতেছে না, বরং সে আনন্দের সহিত বিজাতীয় একটা কালচারকে সারা দেশব্যাপী ফটকাবাজি করে তারা এটাকে স্বাগতম জানাচ্ছে। দেশের 3 বারের প্রধানমন্ত্রী তিনি মারা গেলেন, এত বড় জানাজা হলো, সমস্ত আলেম ওলামা সেখানে ঢল, এত এত মানুষের ঢল, শোক ঘোষণা করা হলো। ইসলামের শোক 3 দিন। তো এই শোকের ভিতরেও ফটকাবাজি করতে হবে, আনন্দ উল্লাস করতে হবে। আমি তো মনে করেছিলাম অন্তত এই দিকে তাকাইয়া হলেও এইবারে একটু বিরত থাকবে। বাড়িওয়ালাদেরকে বলেছিলাম, ভাই আপনাদের পায়ে ধরি, আপনারা ছাদটা খুইলেন না। জানি না কয়জন আমাদের, আমি আমার মতো একজন নগণ্য ইমাম সাহেবের এই যে বলছি, ভাই পায়ে ধরি, বাড়ির ছাদটা খুলবেন না, ওই দিন বাড়ির ছাদটা বন্ধ করে দিবেন। যারা এই আমার এই যে পায়ে ধরি এটার মূল্যায়ন করছেন, তা আল্লাহ আপনাদেরকে মূল্যায়ন করবেন। আর যারা মূল্যায়ন করেন নাই, ওই যে বাসা বাড়িওয়ালাদেরকে, ভাড়াটিয়াদেরকে খুশি করতে হবে, ছেলে ফেলেদেরকে খুশি করতে হবে, ওই বিষয়টাকে আপনারা প্রাধান্য দিয়েছেন, তো আল্লাহ তাআলা কোনো না কোনো দিন আপনাদেরকে আযাবের ভিতরে ফেলে এর চরম শিক্ষা আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখেন না, আপনি পার পেয়ে যাবেন, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে অশান্তির ভিতরে ফেলবেন। আমাদের জীবনে সমস্ত অশান্তির মূল হচ্ছে আমাদের গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ তোমাদের থেকে হয়ে গেলে গুনাহটাকে তোমরা প্রকাশ করবে না, কারণ গুনাহকে প্রকাশ করা এটা আল্লাহর নবীর নিয়ম না। আল্লাহর নবী এইভাবে নিষেধ করে গেছেন, গুনাহ হয়ে গেলে প্রকাশ করবে না। বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, এই বর্ণনা থেকে আরো একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হবে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার কাছে একজন ব্যক্তি আসছে, এসে বলে যে, মাজা আলিমতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আল্লাহর নবী থেকে নাজওয়ার ব্যাপারে কি শুনেছেন? নাজওয়ার ব্যাপারে আল্লাহর নবীকে কি বলতে শুনেছেন? নাজওয়া কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, ইয়াদনু আহাদুকুম মির রাব্বিহি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোন কোন গুনাহগার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত এত বেশি কাছাকাছি চলে যাবে, একেবারে আল্লাহর কাছাকাছি চলে যাবে।
সুবহানাল্লাহ বলুন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কোটি কোটি গুনাহগারদের মাঝে, আর ওই যেই বান্দাটা আল্লাহর একবারে কাছাকাছি চলে গেছে, ওর মাঝখানে আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দিবেন। পর্দা ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই পর্দার আড়ালে তার সাথে বিশেষভাবে কথা বলবেন। এটার নাম হলো নাজওয়া। কোটি কোটি গুনাহগারদের মাঝে, আর ওই গুনাহগার বান্দা, ওর মাঝে আল্লাহ পর্দা একটা ফেলে দিবেন। পর্দা ফেলে দিয়ে তারপরে সে একদম আল্লাহর কাছাকাছি যাবে। তো আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন। কি কথা বলবেন? আল্লাহ বলবেন, আমিলতা কাজা ওয়া কাজা, দুনিয়ার মধ্যে তুমি কি এই 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 গুনাহটা তুমি করেছো কিনা? তো বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি এই এই গুনাহটা করেছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি এই এই গুনাহটা করেছো কিনা? আবার বান্দা স্বীকৃতি দিবে, হ্যাঁ আল্লাহ আমি এই এই গুনাহটা করেছি। আমিলতু কাজা ওয়া কাজা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে দুনিয়ায় তোমার গুনাহটা আমি ঢেকে রেখেছিলাম, সমাজের কাছে প্রকাশ করি নাই। আজকে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষ যাতে না জানে, এই জন্য আজকেও আমি তাদের মাঝে আর আমার মাঝে পর্দা ফেলে দিয়ে তোমাকে পর্দার আড়ালে নিয়ে আসলাম। গোপনে গোপনে তোমার সাথে কথা বললাম। তুমি যখন স্বীকৃতি দিলা তুমি গুনাহ করেছো, সুতরাং ওই দিন যেমন দুনিয়ার সমাজে তোমার জঘন্য গুনাহগুলি আমি মানুষের সামনে প্রকাশ করি নাই, আজকেও আমি তোমার সমস্ত গুনাহগুলি আমি ঢেকে রাখলাম। ঢেকে রেখে আমি তোমাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। গুনাহ হয়ে গেলে প্রকাশ করবেন? গুনাহ হয়ে গেলে গুনাহ প্রকাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ছবি বানায়া এবার সাংবাদিক সম্মেলন করে ওইরা বলে যে আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমার এই ছবিটা এত কোটি টাকা লাভ হবে। নাউজুবিল্লাহ। ছবি বানায়া, নাটক বানায়া, আবার ওই ছবির নাটকের যেই উদ্বোধনী অনুষ্ঠান সেখানে আবার মুনাজাত করে, আবার হুজুরে বলতেছে যে আল্লাহ এই ছবিটাকে আপনি প্রফিট পূর্ণ ছবি বানাইয়া দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম অবস্থা কি আপনারা দেখেন নাই এই দেশে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ হয়ে গেলে প্রকাশ করতে নিষেধ করেছেন। তার মানে গুনার ব্যাপারটা এটা গোপনে। আমাদের সমাজের পূর্বের অবস্থাটা এমন ছিল, সমাজের ভাইয়েরা গুনাহ করলেও গোপনে গোপনে করত। এখন প্রকাশ্যে গুনাহ চলতেছে, এটাকে গুনাহই মনে করতেছে না। এটা আমাদের জন্য বড় একটা অদক্ষতা। গুনাহকে আপনি বড় একটা ভারী মনে করতে হবে। বুখারীর আরেক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু, যেই ব্যক্তি মুমিন সেই ব্যক্তি যখন তার পক্ষ থেকে কোনো গুনাহ হয়ে যায়, গুনাহটাকে সে মনে করে কান্নাহু কায়দুন তাহতা জাবাল, গুনাহটাকে সে এরকম মনে করে যেন সে বিশাল একটা পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে কোনো মুহূর্তে ওই পাহাড়টা তার উপরে ধসে পড়তে পারে। গুনাহকে সে বিশাল একটা পাহাড়ের মতো মনে করে, যেই পাহাড় তার উপরে পড়লে সে আর বেঁচে থাকবে না। সুতরাং একটা ছোট গুনাহটাকে সে ওইরকম পাহাড়ের মতো বিশাল মনে করবে, এর নাম হলো মুমিন। আর ইন্নাল আবদাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, যেই ব্যক্তি পাপাচার, পাপাচারের ভিতরে অহরহ লিপ্ত,
ওই ব্যক্তি ইয়ারা যুনুবাহু, সে তার গুনাহটাকে মনে করে কাযুবাবিন, যেন একটা মাছি মাররা আলা আনফিহি, কোন ব্যক্তির নাকের পাশ দিয়ে একটা মাছি যদি এইভাবে যায় আর আবার আসে, এটা কোনো ব্যাপার না। যেই ব্যক্তি পাপাচার, সেই ব্যক্তি গুনাহটাকে মনে করে একটা মাছি নাকের সামনে দিয়ে আসলো আর গেল, কোনো ব্যাপার না। আমাদের ইয়াং জেনারেশনের অবস্থা এমন হয়ে গেছে, গুনাহটাকে একটা মাছি মনে করতেছে, গুনাহটা কোনো ব্যাপার না, আবার সেটাকে সে সমাজের ভিতরে প্রকাশ করতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ মাধ্যমে সে তার গুনাহের বিষয়গুলোকে প্রকাশ করতেছে। যেগুলি প্রকাশ করাটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। কোন অশ্লীল কথাবার্তা, কোন অশ্লীল সিনারি, কোন অশ্লীল দৃশ্য যেগুলোর মাধ্যমে গুনাহ সংঘটিত হয়, ওইগুলি প্রকাশ করাটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, গুনাহটাকে আমরা কিছুই মনে করতেছি না। গুনাহ হয়ে গেলে গুনাহটাকে প্রকাশ করা যাবে না। কি করবেন? আল্লাহর কাছে তওবা করবেন। এটা হলো করণীয়। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। এজন্য গুনাহ সবসময় আমাদের দ্বারা হতেই পারে, বলে আমরা তওবা করব। তওবা করলে, বুখারীর এক বর্ণনা এসেছে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয় জানেন? বলে একজন ব্যক্তি সফরে বের হয়েছে, বুখারীর বর্ণনা। তো সফরে বের হওয়ার পরে পথ চলতে 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 কিছু দূর যাওয়ার পরে সেই ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে সেই ব্যক্তি চিন্তা করলো, আমি এখানে একটু যাত্রা বিরতি করি। তো সেখানে সে ঘুমাইলো। ঘুমানোর আগে যাত্রা বিরতি যখন করেছে, তখন চতুর্দিকে তাকিয়ে দেখেছে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, নির্জন একটা ভয়াবহ জায়গা। যে কোনো মুহূর্তে জীবনের উপরে হামলা হওয়ার আশঙ্কা, হিংস্র প্রাণীর হামলা হওয়ার আশঙ্কা, ডাকাতের হামলা হওয়ার আশঙ্কা। তারপরেও সে যেহেতু ক্লান্ত, সে চিন্তা করলো আমি একটু ঘুমাই। পাশে তার সওয়ারিটাকে সে রাখছে, সওয়ারির উপরে তার খাবার, তার পানীয় সবকিছু আছে। ঘুমাইলো। বান্দা ঘুম থেকে উঠার পরে দেখে যে তার সওয়ারিও নাই, কোনো কিছুই নাই। এবার বান্দা জীবন সম্পর্কে হতাশ। বান্দা চিন্তা করলো, আমি কি বাড়িতে ফিরে যাব নাকি সামনের দিকে সফর আরো আগাইয়া নিব? কারণ বাড়ির দিকে যদি ফিরে যেতে চাই, বাড়ি পর্যন্ত পৌঁছার জন্য যেই পরিমাণ রসদপত্র দরকার, পানি দরকার, খাবার দরকার, কোনোটাই আমার সাথে নাই। আবার সামনের দিকে যদি আমি সফরটাকে অব্যাহত রাখি, তো যতদূর আমার গন্তব্য সেখানে পৌঁছার জন্য আমার সাথে রসদপত্র নাই প্রয়োজনীয়। এই দুটো ব্যাপার চিন্তা করে বান্দা শেষ পর্যন্ত হতাশ হয়ে, যে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কোনো অসুবিধা নাই, এটা চিন্তা করে আবার ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লো। ঘুমানোর পরে এক সময় যখন চোখ খুললো, চোখ খোলার পরে দেখে যে তার ওই বাহন, তার খাবার সহ, দানা পানি সহ, সব কিছু সহ তার সামনে দাঁড়িয়ে আছে। এবার ওই ব্যক্তি নিজের বাহনটা ফিরে পেয়ে, খাবার পানি এগুলো ফিরে পেয়ে এত বেশি আনন্দিত হলো, বাংলা ভাষায় বলে আনন্দের আতিশয্যে, গ্রাম্য ভাষায় বলে খুশির ঠেলায়। খুশির ঠেলায় ওই ব্যক্তি বলে আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। খুশির ঠেলায় বান্দা বলল, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশির ঠেলায় বলছে। খুশির ঠেলায় কি বলছে? সে আখতা, বলার কথা ছিল যে তুমি আমার রব, আমি তোমার বান্দা। সেই জায়গায় সে বলছে কি, যে আপনি আমার গোলাম, আমি আপনার রব। এই কথা সে বলে ফেলছে, ভুলে খুশির আতিশয্যে, আনন্দের ঠেলায় সে এটা বলে ফেলছে। তো রাসূলুল্লাহ বলেন যে এই কথা সে এত খুশি হয়েছে, খুশির ঠেলায় এভাবে ভুল করে ফেলেছে, যেই পরিমাণ খুশি সে হয়েছে,
এর চাইতে আরো হাজার কোটি গুণ বেশি খুশি আল্লাহ তাআলা হন বান্দা যখন তওবা করে। আল্লাহু আফরাহু আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা বান্দার তওবা নিয়ে সব চাইতে বেশি আনন্দিত হন। এজন্য গুনাহ নিজেও করা যাবে না, আবার গুনাহের কাজে সহযোগিতাও করা যাবে না। যাত্রাবাড়ি এলাকায় এক মসজিদের নতুন একটা কর্মসূচি দেখলাম, আপনাদের সাথে শেয়ার করি। এই কর্মসূচিটা কি? ওই শয়তানের রাতে 31st নাইটে তারা মসজিদ কমিটি এবং এলাকাবাসী, মসজিদের ইমাম সহ তারা সকলে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এই মসজিদ এরিয়াতে কোনো বাড়ির ছাদে, কোনো এলাকায় ফটকাবাজি, দুনিয়ার এই সমস্ত ফাইজলামি কোনো কর্মকাণ্ড চলতে পারবে না। তো কি করবে তারা? কি করছে, ওই যে 12টা বাজে পূজা শুরু করে, পূজার অনুষ্ঠান তো এটা, 12টা বাজার সাথে সাথেই তারা মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত চালাই দিছে। আর এলাকার যত যুবক আছে সমস্ত যুবককে রাস্তায় নামাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যেগুলো নাচানাচি করতো ওইগুলাই তো নাচানাচি করে, ওগুলাই তো ফটকাগুলা মারে, সবগুলারে ইমামে বুঝাইয়া সব দিন রাস্তায় নামায় লইয়া আইছে যে যতক্ষণ পর্যন্ত চতুর্দিকের এই শয়তানি বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তোদের কাজ হলো এই এরিয়ার রাস্তাঘাটে হাইটে হাইটে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। ওই এলাকাটা তো অন্তত নিরাপদ থেকেছে। এটা আপনাদেরকে শুনাইলাম। ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু আমরা করতে চাই, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে শুনাইয়া আপনাদেরকে শেয়ার করে দিলাম। এই জন্য গুনাহ হয়ে গেলে আমরা এটা প্রকাশ করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। আর ইয়াং জেনারেশনকে, আমার নিজের পরিবার, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, সকলকে এই গুনাহ থেকে বাঁচানোর জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ।